জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি ভক্তদের সঙ্গে নানা রঙ্গ, এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 474 থেকে 475 কিছু অংশ পর্যন্ত। গতদিনে আমরা দেখেছি ঠাকুরের কাছে বিভিন্ন সৎ অসৎ, বিভিন্ন অসৎ উপায়, অসৎ উদ্দেশ্য ইত্যাদি নিয়ে লোক এসেছেন। এইরকমই একজন সন্ন্যাসী এসেছিলেন, বাউল সন্ন্যাসী। তার সিদ্ধাই ছিল যে কারোর সঙ্গে বসে খাবার খেলে তার শক্তি হরণ করে নিতে পারত। কোন সাধু ব্যক্তির সঙ্গে খাবার খেয়ে তার শক্তি হরণ করে নেওয়ার শক্তি ছিল। ঠাকুর এটা বুঝতে পেরেছেন, তার কাছে গিয়ে রান্না বাড়া করেছেন, পঞ্চবটিতে খাওয়ার চেষ্টা করেছেন। ঠাকুর তখনই বলে দিয়েছেন এখানে কোনো খাওয়া হবে না, একেবারে যেখানে পুরী মধ্যে অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের যেখানে অন্নসত্র করা হচ্ছে সেইখানে গিয়ে খাওয়াতে যাও। সে তারপরে এটাও বলেছেন যে তোমার সাহস হয় কি করে এইসব ভালো মানুষদের সঙ্গে, সাধু সন্ন্যাসীদের সঙ্গে একসাথে বসে এসে খাওয়ার। সেই সন্ন্যাসী যখন বুঝতে পেরেছেন যে ঠাকুরকে তাকে ধরে ফেলেছে, তখনই সেখান থেকে দৌড়ে চলে গেছে। আজ আমরা পাঠ করব আরেকজনের কথা। তিনি হচ্ছেন নবগোপাল ঘোষ। পূর্বে এনার সম্বন্ধে যাবতীয় বর্ণনা, বিশেষ বর্ণনা আমরা পড়েছি। আজ এইখানে পুথিকার বলছেন যে তারও আরেকটু ছোট বর্ণনা দিচ্ছেন। সেটা হচ্ছে নবগোপাল ঘোষ 3 বছর আগে ঠাকুরের কাছে কিশোরী মোহনের সঙ্গে আর কি এসেছিলেন, দেখা করে গেছেন। ঠাকুর তাকে মনে রেখেছেন। একদিন কিশোরীকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, তোমার সঙ্গে এসে যে বাদুর বাগানে বাড়ি, খুব অফিসেতে উচ্চ পদে কাজ করতো, রুগীদের ডেকে ডেকে ওষুধ দিত, খুব ভালো মন, 3 বছর আগে একবার এসেছিল, তিনি এখন কোথায়? অনেকদিন তো আসেননি। তুমি যদি যাও তার কাছে একবার খবর দিও না, বলো আসতে একবার অন্তত এসে যেন আমার কাছে দেখা করে। এই কিশোরী একটু বিটকেল ধরনের ছিলেন। তার ব্যাপারেও এখানে বর্ণনা দিয়েছেন পুথিকার, সেটি আমি আর বলছি না। কিন্তু এই কিশোরী তখন সেই বার্তা নিয়ে গেলেন নবগোপাল ঘোষের কাছে বাদুর বাগানে। নবগোপাল ঘোষ এই সংবাদটি শোনা মাত্রই একেবারে চমকে উঠেছেন, প্রাণের শিহরণ জেগে গেছে তার, যে 3 বছর আগে মাত্র একটি বারের জন্য তার সাথে দেখা করতে গিয়েছিলাম, অথচ তিনি আমাকে মনে রেখেছেন। এই খবর শোনা মাত্রই তিনি পরের দিনই রবিবারেই রওনা দিয়েছেন। একেবারে স্ত্রী, পুত্র, কন্যা সকলকে নিয়েই ঠাকুরের কাছে রওনা দিয়েছেন। ঠাকুরের কাছে এসেছেন, দেখা করেছেন। ঠাকুর বললেন যে হ্যাঁ গো, তুমি এতদিন আসনি কেন? এতদিন না আসার কারণ কি? তখন ঠাকুরকে তিনি জানাচ্ছেন যে সুর সাধনায় কেটে গেছে, অর্থাৎ সুরযোগে, অর্থাৎ ভালো কাজ বা ধ্যান ধারণা, এইসব ঠাকুর দেবতার কাজ, জপ তপ, এইসব করতে গিয়ে তার এই 3 বছর কেটে গেছে। ঠাকুর তখন বললেন তোমার এসব করাই আছে, তোমাকে অত কিছু করতে হবে না, তুমি সামান্য সাধন ভজন করো, তাতেই তোমার সবকিছু হয়ে যাবে। আর তুমি এইখানে কয়েকবার, মাত্র 2-3 বার এখানে এসো, তাহলেই তোমার সবকিছু মায়ের কৃপায় সব বাসনা পূর্ণ হয়ে যাবে। এই অংশটি আজকে আমরা পাঠ করছি। ভক্তগণ শ্রীপ্রভুর পরাণের বাড়া, সদা সঙ্গে প্রভু নন এক তিল ছাড়া, সকলের জন্য তাঁর চিন্তারেতে দিনে, কে কোথায় কিবা ভাবে রহে কি রকমে, লীলা আন্দোলনে তত্ত্ব পাইবে সর্বথা, শুনো ভক্ত সংযতন অপরূপ কথা। শ্রী নবগোপাল ঘোষ কায়স্থের জাতি, পূর্বখণ্ডে বলিয়াছি তাহার ভারতী। 3 বর্ষ পূর্বে কেহ কিশোরীর সনে, একদিন মাত্র আসা প্রভু দর্শনে, সঙ্গে লয়ে অল্প বয়স কুমারী কুমার, ভক্তিমতী পুণ্যবতী পত্নী আপনার, একাধিক কাল আর নাহি দেখা শোনা, প্রভুর অন্তরে তাই বড়ই ভাবনা। কিশোরীকে প্রভুদেব কোন একদিনে, হ্যারে সেই ঘর যার বাদুর বাগানে, অফিসেতে উচ্চ কাজ সদয়াল মন, দুঃখীগণে ঔষধ করে বিতরণ, তোমার সঙ্গেতে হইল 3 বর্ষ প্রায়, আসিয়াছিলেন দেহ এখন কোথায়? যদ্যপি তোমার সঙ্গে দেখা হয় তার,
আসিতে বলিও মাত্র আর একবার। কিশোরী ভক্তের মধ্যে বড়ই বিটল, গরণ যেমন তেন অন্তর সরল। জোরে জোরে কয় কথা প্রভুর সদনে, সর্বদা মেলানি করে প্রভু দর্শনে। রাখিয়া যুবতী ভার্যা শ্বশুরের ঘরে, যামিনী কাটায় হেথা প্রভুর মন্দিরে। শ্বশুর ঘরের লোক পাইয়া সন্ধান, তারা করে শ্রীমন্দিরে যেথা ভগবান। লোক বশীকরণের দিয়া নিন্দাবাদ, প্রভুর সঙ্গেতে করে তুমুল বিবাদ। তার সঙ্গে শত শত কটু কথা কয়, সর্বসহ প্রভুদেব তাই তার সয়। সঙ্গোপনে কিশোরীকে কন প্রফুরায়, এখানে আসিতে করি নিষেধ তোমায়। অভিমানে যায় মাত্র থাকিতে না পারে, পুনঃ উপনীত 2-3 দিন পরে। প্রভুর বারতালয়ে চলিল কিশোরী, বাদুর বাগানে যেথা গোপালের বাড়ি। আজি কি বা শুভ দিনে ভাগ্য গোপালের, যোগী ঋষি ধ্যান যার নাহি পায় টের। প্রেরিত তাহার আজ্ঞা ভক্তের দ্বারায়, আসিতে প্রভুর কাছে দেখিতে তাহায়। সন্দেশ পশিবা মাত্র গোপালের কানে, বিস্ময়ে আবিষ্ট চিত্ত চমকিত প্রাণে। মনে মনে ভাবে একই করুণা অপার, 3 বর্ষ পূর্বে সঙ্গে দেখা একবার। কত লোক দিন দিন আসে যায় কাছে, তথাপি অদ্যাপি মোরে মনে তার আছে। অহেতুক দয়া স্নেহ দিনের উপর, এই বোধে গোপালের রাখা উথলে অন্তর। কানায় কানায় জলে ছাপাইয়া পড়ে, বাহিরে গড়ায় শেষে চক্ষুর দুয়ারে। আনন্দের সীমা নাই রবিবার দিনে, শুভযাত্রা করিলেন প্রভু দর্শনে। সঙ্গে ভক্তিমতী সহধর্মিনী তার, ছোট বড় যতগুলি কুমারী কুমার। উতরিয়া শ্রীমন্দিরে শ্রীপ্রভুর পায়, জনে জনে শ্রীচরণে গড়াগড়ি খায়। এতদিনে কেন আর নাহিয়া ছিল আশা, স্নেহ ভরে গোপালের করিল জিজ্ঞাসা। গোপাল শ্রী প্রভুদেবে করিল উত্তর, সুরযোগে গেল মোর 3 বছর। শ্রীপ্রভু বলেন যোগ্য সাধন ভোজন, করিবার তোমার নাহিক প্রয়োজন। বারত্রয় মাত্র তুমি আসিও হেথায়, বাসনা হইবে পূর্ণ মায়ের কৃপায়। এই কিশোরী খুব অল্প বয়স্ক স্ত্রীকেও শ্বশুর বাড়িতে রেখে এখানে ঠাকুরের কাছে বারবার চলে আসতেন। শ্বশুর বাড়ির লোকেরা এই কিশোরীকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে শেষমেশ ঠাকুরের কাছে এসে তাকে পায়। পেয়ে ঠাকুরকে শুদ্ধ বেদম বকাঝকা করেন এবং ঠাকুরকে লোক ভুলিয়ে আনা, লোক বশীকরণে বিদ্যা জানা আছে এরকম বলে অজস্র শয়ে শয়ে কটু কথা বলেন। কিন্তু ঠাকুর সর্বসহ, তাই তার এসব সবকিছু সয়ে নেন, তার গায়ে অত লাগে না। তবুও তিনি আড়ালে আড়ালে কিশোরীকে ডেকে বললেন, শোনো, তুমি এখানে আর এসো না, তোমাকে আসতে হবে না। কিন্তু কিশোরী সে কথা শোনে না। প্রথম প্রথম ঠাকুরের কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও চলে যান বটে, কিন্তু গিয়েও শান্ত থাকতে পারেন না। 2-3 দিন পর আবার ফিরে আসেন। সেই কিশোরী লাটু নবগোপাল ঘোষকে গিয়ে সন্ধান দেন। নবগোপাল ঘোষ আসেন, তার শিশু সন্তান, কন্যা সন্তান সকলকে নিয়ে, স্ত্রীকে নিয়েও আসেন। এসে ঠাকুরের কাছে ঠাকুরের চরণে প্রণাম করেন। তারপর ঠাকুর তার কাছে জানতে চান। ঠাকুর তাকে বলেন, আর বাড়তি নেই, এসো, তোমার যা মনোবাঞ্ছা মনোবাসনা সকল মা পূরণ করবে। আগামীকাল এই নবগোপাল ঘোষের পুত্রের ব্যাপারে একটি সুন্দর কাহিনী আমরা পাঠ করব। আজকের পাঠ এখানেই রাখছি। জয় ঠাকুর, নমস্কার।